টরন্টোতে বাংলা ভাষা, কবিতা ও আবৃত্তি চর্চাকে আরও বিস্তৃত করতে আয়োজন করা হচ্ছে টরন্টো আবৃত্তি উৎসব ২০২৬। প্রবাসে বাংলা কবিতার চর্চা ও সাংস্কৃতিক বন্ধনকে শক্তিশালী করতে এ উৎসবের আয়োজন করছে আবৃত্তি সংগঠন উচ্চারণ। আয়োজকরা জানিয়েছেন, মানবতা, শান্তি, সম্প্রীতি, শেকড়ের সন্ধান, জীবনের স্পন্দন এবং মুক্তির চেতনা, এই ৬টি মূল প্রতিপাদ্যকে সামনে রেখেই অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। আগামী ৩ অক্টোবর শনিবার টরন্টোর স্কারবোরো ব্লাফস ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হবে এই উৎসব। দিনব্যাপী আয়োজনে থাকছে কবিতা আবৃত্তি, সেমিনার, কর্মশালা, গোল টেবিল আলোচনা, শিশু কিশোরদের অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং গুণীজন সম্মাননা। যদি ভালো কাজ করে, ভালোবাসে মানুষকে, ভালোবাসে কথা বলে, সুন্দরের কথা বলে, আমি অবশ্যই থাকি। আমরা এখানে যারা আছি আমরা ভালোবাসবো। আমি সবসময় বলি, আমরা যারা কবিতা আবৃত্তি করি, আমি কবিতা আবৃত্তি করতে পারি না, তবে খুব পছন্দ করি। আমল হোসেন ভাই, দুলাল ভাই বা আমার যারা নওশাদ ভাই, এখানে যারা আছেন আসলে সবাই মানে প্রত্যেকটা মানুষ খুবই সুন্দর। কারণ যারা কবিতা আবৃত্তি করে, যারা ভালোবাসার কথা বলে, তারাও সুন্দর হতে পারে না। তো আমি সবসময় ভালোবাসার পক্ষে। আমরা উচ্চারণকেও ভালোবাসবো, অন্য সংগঠনকেও ভালোবাসবো। কেউ আমাদের শত্রু না। আমরা আমাদের মেধা দিয়ে উপরে উঠে যাব, হিংসা দিয়ে না। কারণ হিংসা মানুষকে জেলাস দিয়ে কিন্তু উপরে উঠে যাবে। আমি যখন আমার প্রফেশনে ইমিগ্রেশন নিয়ে কাজ করি দীর্ঘদিন, বা ইদানিং আমি শিক্ষক টিভি শুরু করেছি, সম্রাটের সাথে সবসময় কথা বলি। আমরা আমাদের ট্যালেন্ট দিয়ে, ভালোবাসা দিয়ে, আমাদের এনআরবি, আমাদের সঞ্জয় চাকি বা প্রবাসী কণ্ঠের আমাদের দিন ইসলাম, সবাই আমাদের ফ্রেন্ড। এবং এট দ্য সেম টাইম আমরা কম্পিটিটর। কম্পিটিটর মানে আমাদের জিনিসটাকে সুন্দরের দিকে আরো বেশি উপরে তুলে। ঠিক উচ্চারণ হবে একটা সুন্দর প্রতিষ্ঠান। আমরা কাউকে, সবাইকে ভালোবাসা দিয়ে উপরে উঠে যাবো, নট হিংসা বা জেলাসি দিয়ে না। ৩রা অক্টোবরের মূল উৎসবকে সামনে রেখে আগস্টের শেষার্ধ থেকে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমরা আবৃত্তি কেন্দ্রিক ছোট বড় নানা আয়োজনের পরিকল্পনা করছি। আমরা চাই উৎসবটি শুধু একদিনের মঞ্চায়নে সীমাবদ্ধ না রেখে একটি ধারাবাহিক সাংস্কৃতিক কর্মযজ্ঞে রূপ নিক। সেই পরিকল্পনার অংশ হিসেবে উৎসবের আয়োজনমালায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছি। আবৃত্তি ওয়ার্কশপ আমরা ডেফিনেটলি করব, এবং তার সাথে আরো কিছু জিনিস থাকবে যেগুলো হয়তো আমাদের পথ চলার ভিতরে আরো কিছু সামনে আসবে। কিন্তু আপাতত মোটা দাগে আমরা জানি যে আমরা ওয়ার্কশপ করব, আমরা সেমিনার করব, এবং এটলিস্ট 3টা রাউন্ড টেবিল আমাদের করার পরিকল্পনা আছে। এবং কবি এবং আবৃত্তিকারদের নিয়ে একটা সন্ধ্যা, ইভেন আমাদের যে আবৃত্তি সংগঠনগুলি আছে তাদের মধ্যে সম্পৃক্ত বাড়ানোর জন্য আবৃত্তি সংগঠনের আবৃত্তি শিল্পীরা কোনোদিন যদি সম্ভব হয়, আমরা সবাই বসে একটু গল্প করা, একটু কবিতা নিয়ে কথা বলা, নিজেদের মধ্যে যোগাযোগ এবং সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করা, এই জিনিসগুলো নিয়ে একটা মাস আমরা ব্যস্ত থাকার চেষ্টা করব, এবং আবৃত্তি কমিউনিটিটাকে আমরা ব্যস্ত রাখার চেষ্টা করব। একটু আগে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমি বললাম মানে যে বিষয়ে আমি সহযোগিতা করেছি সেখানে কোন একটা বিষয়ে আমার সহযোগিতা করার কথা না। আমি বলছি নো, আপনি অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কারণ এই শহরে যা হয় আমি তার অংশীদার, আমার ভাষাকে নিয়ে, আমার সবকিছু নিয়ে করে। তো ওই জন্যই বললাম যে আমার সত্য থাকবে, আমি কেন কম্প্রোমাইজ করব, কেন আমার আদর্শকে আদর্শচ্যুত করব। আপনারা যা করেছেন ভালো করেছেন। আর আরেকটি জিনিস, আমি এখানে আসছিলাম ভুল করে, যে ভুল জায়গায়, কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসা আটকে গেলাম। আমি আসছিলাম মনীষের খুঁজে, আমাকে জামিল বললো যে ভাই থাকেন, আমি জামিলকে কাট মারছিলাম, কিন্তু পরবর্তী আমার ছোট খেলা তুই আমাকে আটকে দিল। শিকড় টিভি, কানাডা।